বিচারের মাঠে অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মানে পাপীদেরকে। কাদেরকে? পাপীদেরকে। পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি পাপ করে জাহান্নামে এসেছো। এটা সূরা মুদ্দাসিরের 42-43 আয়াত। বাড়িতে গিয়ে দেখবেন, যারা কোরআন পড়তে জানেন খুলে দেখবেন। আল্লাহ বিচারের মাঠে পাপী যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি পাপ করে জাহান্নামে আসছো। তখন তারা প্রথম যেই পাপের কথা মুখ দিয়ে বলবেন সেটা হলো, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? সালাত না আদায় করা পাপ, সুদ খাওয়া পাপ, এটা জানেন আপনি, তাই না? অন্য নারীর সাথে জেনা করা পাপ, অন্যের সম্পদ চুরি করা পাপ, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা পাপ, এগুলি পাপ। মিথ্যা কথা বলা পাপ, ঘুষ খাওয়া পাপ, এগুলি পাপ নয়? সালাত আদায় না করা কি পাপ? কাউকে বলতে শুনেছেন এ পর্যন্ত যে লোকটা নামাজ পড়ে না পাপী? অথচ যে সালাত আদায় করে না ও হলো সবচেয়ে ভদ্র লোক, ভালো মানুষ। ও ঘুষ খাক, জেনা করুক, সমস্যা নেই, ভদ্র মানুষ। কিন্তু সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, জেনা করার চাইতে বড় কাবিরা গুনাহ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া। কথা বুঝেননি মনে হয়? সুদ খেলে মানুষ কাফের হয় না, মুশরিক হয় না। আর যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, একেবারে অবহেলা অলসতা করে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করব না, কি হবে এখন সালাত আদায় করে, ও হলো অরিজিনাল কাফের। ও কি? কাফের। যারা শুধু সপ্তাহে একদিন জুমার দিন সালাত আদায় করে, এ হলো মুশরিক। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, একেবারে সজ্ঞানে স্বেচ্ছায় জানে সালাত আদায় করা ফরজ, কিন্তু আদায় করে না, একদম করে না, এরা হলো কাফের। এরা কি? কাফের। যারা শুধু রমাদানের 1 মাস পড়ে, বাকি 11 মাস 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা হলো মুশরিক। আর যারা দিনে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত শয়তানি বদমাশি করে পড়ে না, বা সপ্তাহে 2-1 ওয়াক্ত কাজের উসিলাই বা বিভিন্ন অজুহাতে 2-1 ওয়াক্ত ফাঁকি দেয় সপ্তাহে, এরা হলো ফাসেক। এরা কি? ফাসেক। এদের ক্ষমা হতে পারে, কিন্তু যারা সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিচ্ছে, এরা হলো কাফের। এরা কি? কাফের। কেউ মুশরিক। যারা শুধু জুমাবারে সালাত আদায় করে, বাকি 1 সপ্তাহ করে না, এরা হলো মুশরিক। যারা রমাদানের 1 মাস সালাত আদায় করে, বাকি 11 মাস করে না, এরাও মুশরিক। এরা মারা গেলে এদের জানাজা হবে না, এদের গোসল হবে না, এদের কাফন পরানো যাবে না, মুসলমান গোরস্থানে এদেরকে কবরস্থ করা যাবে না। কেননা এরা হলো মুশরিক অথবা কাফের। জানাজা কার করাচ্ছেন? যে লোকটা মারা গেল, ও তো জানাজা দিবেন। বলেন তো, জানাজার সালাত এটা কি? ফরজ না? ফরজে কিফায়া মানে কি? এর হুকুম কি? এর হুকুম মানে নফলের কাছাকাছিও না, ফরজের কাছাকাছি বলে। ফরজে কিফায়া মানে 100 জন লোকের মধ্যে একজনও যদি জানাজা আদায় করে, তাহলে 100 জনের জন্য আল্লাহ আদায় করে নেবে, আদায় হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? জানাজার সালাত ফরজে কিফায়া, ওটা একজন কোনোভাবে আদায় করে কবরস্থ করলে সারা সমাজের উপর থেকে কি হয়ে গেল? ওটা কাফারা হয়ে গেল, আদায় হয়ে গেল। আর জোহরের সালাত, মাইকা আজান হলো, জোহরের সালাত সমাজের একজন আদায় করলে সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তাই না? কেন? জানাজা যদি হয়, জানাজার সালাত যদি হয়ে যায়, জোহরেরটা হচ্ছে না কেন? জোহরেরটা কি? ফরজ। প্রত্যেক আকিল বালেগ নারী পুরুষ সবার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা কি?
ফরজ। এখন যার জানাজাতে আপনি দাঁড়িয়েছেন, এ ফরজটাই পড়েনি, এ কি পড়েনি? তোর জানাজার দরকার আছে, তাও বুঝে না। এই ফতোয়া দিতে তো মুফতি হওয়া লাগবে না, মাদ্রাসাতে পড়া লাগবে না। যার জানাজা কাফন এখন জানাজায় দাঁড়িয়েছেন, এই হারামখুর এ কি আদায় করেনি? ফরজই আদায় করেনি, ওর জানাজার দরকার আছে। আচ্ছা, বিচারের মাঠে আল্লাহ বলবেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, হে পাপীরা কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন পাপীরা প্রথম যেই পাপের কথা বলবেন, আমি জেনা করে এসেছি, তা না, মদ পান করে এসেছি, সুদ খেয়ে এসেছি, ঘুষ খেয়ে এসেছি। কি অপরাধের কথা বলবে? তাহলে সালাত আদায় না করা কি পাপ? সালাত আদায় না করা কি? অথচ সমাজ যে জেনা করে আজকে রাতে নারীর সাথে লুচ্চামি দিতে ধরা পড়েছে, মানুষ বলে ও হলো পাপী, হলো লুচ্চা, বলে না? আর যে দীপ্তি বেনামাজি, খুব বড় নেতা বেনামাজি, ওকে কেউ পাপী বলে না, অথচ লুচ্চার চাইতে বেনামাজি খারাপ বেশি। আপনাকে তো ঠিক বলা লাগবে না, আমি ঠিক বলেই বলছি। ঠিক, আপনি একটু, আমি সংক্ষেপে বক্তব্য শেষ করে দেব আজকে, বেশি লম্বা নয়, শুধু বুঝেন। সালাত এটা এক আয়াত, কোরআন মাজিদের এক আয়াত। আর এক আয়াতে বলছেন, এই আয়াতে আমরা কি পেলাম? জাহান্নামীরা জাহান্নামে যাবে কি কাজ করে? সালাত আদায় না করে। এরপর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াত আছে না কোরআনে? কোন সূরা? মাউন। এর বাংলা অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে। এরা কি? যারা জুমার দিনে শুধু পড়ে, বাকি এক সপ্তাহ পড়ে না, এরা কি? মুশরিক। মনে আছে কথা? ও আপনাকে হাদিস দেওয়া লাগবে, তা না? ইবনে মাজা 1080 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক। এর আর জানাজা নাই, কাফন নাই, কেন? কি? মুশরিক। আর তিরমিজির 2618, 19, 20, 21, 22 কয়েকটা হাদিস, আল্লাহ নবী বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত, মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। বাইনাল কুফরে ওয়াল ঈমানে তারকুস সালাত, ঈমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার ঈমান আছে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার ভিতরে কুফর আছে, তার ভিতরে ঈমান নেই। অথচ আপনার এলাকার বেনামাজিও বলছে যে আমার সালাত ঠিক না থাকতে পারে, ঈমান ঠিক আছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সালাত নেই তার কি নেই? ঈমান নেই। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক না হারামখোরের কথা ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক। 2618 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, বাইনাল কুফর ওয়াল ঈমানে তারকুস সালাত, কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য কি? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তার ভিতরে কি আছে? ঈমান। আর যে সালাত আদায় করে না তার ভিতরে কি আছে? কুফর, তার ভিতরে ঈমান নেই। বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, ইহুদি খ্রিস্টান আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ইহুদি খ্রিস্টান আর মুসলমানের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে সে মুসলিম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না সে কাফের। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ,
সাহাবীগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি বলতেন না সালাত ব্যতীত। যদি সাহাবীদের সময় কেউ সালাত আদায় করতে করতে সালাত ছেড়ে দিতেন, সাহাবীরা তাকে কি মনে করতেন? কাফের। কি মনে করতেন? কাফের। যারা সালাত আদায় করে না এরা হয় মুশরিক না হলে কাফের। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে, তা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, আল্লাহর দেওয়া বিধানে। সালাতের সাথে কোনো আপোষ নেই। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে কোনো মূল্যে সালাত। বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ সালাতের ব্যাপারে। ফাইন সালোহাত সালোহালাও সায়র আমালি, যদি সালাত শুদ্ধ হয় তার সব আমল শুদ্ধ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সায়র আমালি, যদি মানুষের সালাত বিনষ্ট হয়ে যায় তার সব আমল আল্লাহ বিনষ্ট করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কুবিলাত, যদি আল্লাহ বিচারের মাঠে কারো সালাত কবুল করে, কবিলা মিনু সায়রু আমালি, তাহলে তার সব আমল কবুল। ওয়াইন রুদ্দ আলাইহি সায়রু আমালি, যদি তার সালাতকে আল্লাহ বাতিল ঘোষণা করে তাহলে তার সব আমল বাতিল। আচ্ছা, এখন বলেন তো বিচার মাঠে আল্লাহ সালাত কবুল করবেন কার আর বাতিল করবেন কার? আজকে কিন্তু বক্তব্য ওয়াজে আপনি বসেননি, মনে করছেন যে ক্লাস দার্সে বসেছেন। কথা বুঝেছেন কি আপনি? কিছু শিখে উঠবেন, আজকে বক্তব্য হবে না। আমি বক্তাও নয়, ওয়াজিও নয় যে ওয়াজ করে আপনি মাঠ কাঁপিয়ে দিব একেবারে। শুধু কেঁদে যাবেন আপনারা অথবা খিলখিল করে হাসবেন, এরকম নয়। আজকে কিছু শিখে এখান থেকে উঠতে হবে। এখনো ছাগলের মতো এগুলিকে আপনারা স্বেচ্ছাসেবক নয়, ওই যে বাচ্চারা লোকেরা কথা বলছে কেন? ওই যে কথা শুনতে পান না? আচ্ছা, এইবারে এইদিকে এক খেয়ালে মা বোন যারা এসেছেন এক খেয়ালে ধৈর্য ধারণ করেন। আজকে কিছু অন্তত সালাতের ওপরে দার্স নিয়ে নিজেদের আমলকে ঠিক করতে হবে। বিচারের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাত, আল্লাহ বলবেন যদি সালাত কবুল হয় সব কবুল, যদি সালাত বাতিল করেন আল্লাহ তাহলে সব কি? আচ্ছা, সালাত কবুল হবে কার, বাতিল হবে কার? যে সালাত আদায় করে মারা গেছে তার। এটা হলো সহজ উত্তর। কি? সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার? যে সালাত আদায় করে। আচ্ছা, যে সালাত আদায় করেনি তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? বুঝেন নাই? সাধারণ কথা বুঝেন না? আপনার সালাতই নাই, মানে 5 ওয়াক্ত সালাতে আদায় করেননি, তো আল্লাহর কি কবুল করবেন কি আর বাতিল করবেন কি? থাকলে না কবুল অথবা কি? তার মানে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা যাবে এদেরই কারো সালাত আল্লাহ কবুল করবেন, আবার কারো সালাতকে আল্লাহ কি করবেন? বাতিল। যদি সালাত কবুল হয় সব আমল কবুল, যদি সালাত বাতিল হয় সব আমল বাতিল। হজ মৌসুমে হজ করেন, মসজিদ মাদ্রাসা দান সাদাকা করেন, সমাজ কল্যাণ কাজ করেন, ইয়াতিম ফকির মিসকিনের পাশে দাঁড়ান, কিন্তু আপনার সালাত যদি শুদ্ধ না হয় তাহলে কোটি টাকা মসজিদ করে দিলে ওই মসজিদ আল্লাহ কবুল। বুঝলেন? কথা বুঝলেন? এটা হলো হাদিস। আল্লাহর নবী বলছেন যার সালাত কবুল, হজ কবুল, সিয়াম কবুল, সব কবুল, মসজিদ মাদ্রাসা সব কবুল। যার সালাত বাতিল হয়ে যাবে বিচারের মাঠে তার হজ, যাকাত, সিয়াম, মসজিদ মাদ্রাসা, এতিম ফকির মিসকিন সব কি হয়ে যাবে? বাতিল।
পৃথিবীর সব আমল নির্ভর করছে সালাতের উপরে। কিসের উপরে? সালাত। যার সালাত শুদ্ধ তার সব ঠিক, যার সালাত বেঠিক সব বেঠিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আমরা এই ব্যাপারে শুদ্ধ সালাত আমরা সামনে আলোচনা করব। তো এখন সালাতের গুরুত্বটা বলতে গিয়ে বলছি যে পৃথিবীর যত নবী রাসূল ছিলেন সব নবী রাসূলদের উপরে সালাত আল্লাহ ফরজ রেখেছিলেন। সব নবী রাসূল এবং তাদের উম্মতের উপরে কি ফরজ ছিল? সালাত। কারো উপরে 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তার উম্মতের উপরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত ফরজ করে আল্লাহ বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জায়ু হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে কোনো নারী পুরুষ 5 ওয়াক্ত সালাত যদি ওয়াক্ত মতো হেফাজত করতে পারে, আদখালতুহুল জান্নাহ, আমি ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহর কি ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন যে কোনো নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে হেফাজত করে, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সালাতের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের। যার সালাত ঠিক সব আমল ঠিক, যার সালাত বাতিল সব আমল বাতিল। সালাত কত গুরুত্বপূর্ণ! সালাত আদায় যদি না থাকে, সালাত যদি শুদ্ধ না হয়, তাহলে তার হজ, তার সিয়াম, তার দান সাদাকা আল্লাহর নিকটে গৃহীত হবে না। সব আমল সালাতের মুখাপেক্ষী। পৃথিবীতে আপনি যত আমল করছেন সব আমল সালাতের মুখাপেক্ষী। তিনি এই জন্য বলছেন, তোমরা সালাত আদায় করো। যারা সালাত আদায় করে না এরা মুশরিক, এরা কাফের। আল্লাহর নবী বলছেন, যারা সালাত আদায় করে 5 ওয়াক্ত তারা মুসলিম, যারা করে না তারা কাফের। তিনি বলছেন, মুরু আওলাদাকুম ওয়া মাবনাউ সাবসিনিন, তোমরা তোমাদের সন্তানকে সালাতের ব্যাপারে আদেশ করো, নির্দেশ দাও যখন 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে প্রহার করে পিটানি দিয়ে সালাত আদায় করাও যখন 10 বছর। যখন আপনার ছেলে অথবা মেয়ের বয়স 7, তখন থেকে সালাত প্রশিক্ষণ দিবেন। আব্বু এইভাবে অজু করো, নিয়ত এইভাবে অজু, আব্বু এইভাবে সালাতে দাঁড়াতে হয়, এরপরে কিয়ামে দাঁড়াতে হয়, তাকবীর তাহরিমা দিতে হয়, এরপরে সানা পড়তে, এরপরে সূরা ফাতিহা পড়তে হয়, এরপরে একটি সূরা পড়তে হয়, এরপর আবার রাফালাইদ আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে হয়, এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, এরপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়, এরপরে 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি বলতে হয়। এইভাবে সালাত আদায় করে 2 রাকাত পড়ে বৈঠক দিতে হয়। 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 বৈঠক দিয়ে সেই বৈঠকে তাশাহুদ, দরুদ, মাসুরা, অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরিয়ে এইভাবে সালাত আদায় করতে হয়। 7 থেকে 10 বছর পর্যন্ত সালাতের প্রশিক্ষণ দিতে হবে ছেলে মেয়েকে। কয় বছর? তাহলে কত হলো? 3 বছর। আপনার ছেলে আর মেয়েকে শুধু 3 বছর সালাত শিখাতে হবে আর পড়িয়ে নিতে হবে। আব্বু আসো, এখন জোর হয়ে গেছে, আসো। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন,
অনেক মুরব্বী আছে, এরা এত পরহেজগার, বলছে যে বাচ্চা কেন মসজিদে আসবে? তো বাচ্চা কি লুচ্চামি দিতে যাবে? বাচ্চা তো মসজিদে আসবে। বাচ্চা কি নাচ গানের আড্ডাতে যাবে? বাচ্চা কি টিভি সিনেমার আড্ডাতে যাবে? বাচ্চা কি হিন্দুর মেলায় যাবে? আরে মুসলমানের বাচ্চা তো মসজিদে যাবে। কথা বুঝেননি? আপনার ছেলেকে মসজিদ মুখী করেন, মন্দির মুখী নয়। মুসলমান মন্দির পাহারা দিবে না, মুসলমান মসজিদ নির্মাণ করবে, পাহারা দিবে। মুসলমানের ছেলেরা ছোটবেলা থেকেই মসজিদে যাবে, তার বাপের সাথে, তার দাদার সাথে, তার দাদির সাথে। তার মা যদি যেতে চায় মসজিদে, মায়ের সাথে। কথা বুঝেননি মনে হয়? মহিলাও যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে চাই, তাহলে মসজিদে তাদের জন্য পরিবেশ করে দিতে হবে। মহিলারাও 5 ওয়াক্ত সালাত যদি তারা মসজিদে পড়তে চাই, তাদেরকে বাধা দেওয়া যাবে না। আপনার ছেলে মেয়েকে মসজিদমুখী করেন। আজকে যদি আপনার ছেলে মেয়েকে মসজিদমুখী না করেন, এরা মন্দিরমুখী হবে, মন্দির পাহারা দিবে, এরা নাচ গানের আড্ডায় সময় দিবে, এরা জেনা ব্যভিচার, গান বাজনা, জুয়া, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, 31 নাইট, পয়লা বৈশাখে সময় দিবে। জি না, মুসলমানের বাচ্চা বিজাতি এগুলি অপসংস্কৃতি লালন ধারণ করতে পারে না। বিজাতিদের মতো অন্ধ অনুকরণ করতে পারে না। মুসলমানের বাচ্চারা কোরআনমুখী হবে, হাদিসমুখী হবে, মসজিদমুখী হবে। আপনার ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 হবে, তখন 7 থেকে 10 বছর নিজেইভাবে সালাত আদায় করবেন সাথে নিয়ে, আর সালাতের ট্রেনিং দিবেন। 10 বছর বয়সের পরে যদি এখন সালাত আদায় না করে, তাহলে কি করে সালাত আদায় করাতে হবে? কি করে আদায় করাতে হবে? পিটিয়ে। তো আপনি পিটিয়েছেন, আপনি পিটাবেন কি করে? আপনি নিজে অজুই জানেন না। সালাত তো বহু দূরের কথা, অজুই জানা নেই। পৃথিবীতে সমাজে সবচেয়ে খারাপ মানুষ বেনামাজি। বেনামাজির চাইতে খারাপ নয় কুকুর শ্রীগাল নয়, কুকুর শ্রীগাল নয়। কেন? কুকুর শ্রীগালের জান্নাত জাহান্নাম নেই, আপনারই আছে। বেনামাজি জাহান্নামে যাবে, কুকুর কোথায় যাবে না? বুঝেননি মনে হয় কথা? বেনামাজি কোথায় যাবে আর কুকুর কোথায় যাবে না? তাহলে কুকুর ভালো না বেনামাজি ভালো? কুকুর ভালো। এটা আবার বলতে অত দেরি লাগছে কেন? মানে আপনি নিজে আছেন মনে হয়, নিজে। সাবধান, আজকে তওবা করেন। যে কোনো মূল্যে সালাত, পিটিয়ে সালাত, ছেলে মেয়েকে পিটিয়ে প্রহার করে সালাত, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। শোনেন 1 মিনিট, যে কোনো মূল্যে সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন 1 মিনিট কথার দিকে লক্ষ্য করেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন 1 মিনিট কথার দিকে লক্ষ্য করেন। কি? পৃথিবীতে আশ্চর্য একটা ইবাদত, যার নাম সালাত। সালাতের সাথে কোনো আপোষ চলবে না, সালাতকে কোনো ওজর দেখানো যাবে না। ওজর মানে আপনার ছেলেটা স্কুলে যেতে পারেনি, পরের দিন হেডমাস্টার বলছে, কেরে তুই গতকাল স্কুলে আসিসনি কেন? তখন আপনার ছেলে বলছে, মাস্টার সাহেব আমার আম্মা অসুস্থ ছিল, তাই তার সেবা করেছি, তাই আমি স্কুলে আসতে। এটা কি দেখালো ছেলেটা? ওজর। এটা সমস্যা। ওজর মানে কি? সমস্যা, সমস্যা দেখালো। অজুহাত মানে মিথ্যা হতে পারে, কথা বুঝেননি মনে হয়? অজুহাত নয়, ওজর মানে একটা সমস্যা দেখালো। কেরে তুই গতকাল আসিসনি কেন? তো স্যার আমার আম্মু অসুস্থ, সেবা করেছি, হসপিটালে নিয়ে যেতে হয়েছে, তাই স্কুলে আসতে পারিনি। এখন বিচারের মাঠে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে তুমি সালাত আদায় করনি কেন, এখন আপনি বলতে পারবেন না যে আমি ব্যবসাতে ব্যস্ত ছিলাম, আমি চাকরিতে ব্যস্ত ছিলাম, আমি পিতামাতার খেদমতে ব্যস্ত ছিলাম। পিতামাতার খেদমত পরে, আগে কার ইবাদত? তারপরে পিতামাতা। আল্লাহর কাছে কি ওজর পেশ করার সুযোগ আছে? আমি চাকরিতে ব্যস্ত ছিলাম, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, ক্ষেত কৃষি খামার নিয়ে ব্যস্ত ছিলাম, রাজনীতি করা নিয়ে ব্যস্ত ছিলাম,
তখন আল্লাহ শুনবে, তাই না? তুমি তো বড় রাজনীতিবিদ বেটা, তাহলে তো তোমার তো নামাজ লাগবে না, যা এই বলবে নাকি? আচ্ছা, এগুলিও না। একদিন আপনি দেখছেন জোহরের সালাতের আজান হয়েছে, আপনি রাস্তায় আছেন, অজু করবেন, কোথাও পানি নাই। এরকম হতে পারে না? পানি পাওয়া যাচ্ছে না, পানি নাই, যদিও থাকে একেবারে নোংরা, একেবারে খালে নর্দমায় একেবারে নোংরা, ওই পানি দিয়ে অজু করা যাবে না, পরিষ্কার পবিত্র পানি লাগে, পানি নেই। এখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ পানি পাইনি তাই সালাত আদায় করিনি, তাই না? এটা তো ওজোর। আম্মু অসুস্থ তাই স্কুলে আসতে পারিনি, পানি নাই, অজু করতে পারিনি তাই সালাত আদায় করিনি, ওজোর না? এখন আল্লাহকে বলবেন যে আল্লাহ পানি পাইনি ওই দিন তাই আমি অজু করতে পারিনি, সালাত আদায় করিনি, এটা কি? না। সালাত ওজোর দেখে না, ব্যতিক্রম ইবাদত সালাত, ব্যতিক্রম পাওয়ারফুল শক্তিশালী শ্রেষ্ঠ ইবাদত সালাত। পানি নেই, আল্লাহ বলছেন তায়াম্মুম করো। তায়াম্মুম কিভাবে করে? কিভাবে করে তায়াম্মুম? একজন দাঁড়াও, দে বলো তো দেখি, তোমাকে দেখে সবাই শিখুক। একজন দাঁড়াও। কেউ জানেন না? না লজ্জা লাগে নাকি? মাটি দিয়ে তায়াম্মুম করে। কয় তারিখে করে? কিভাবে খায় এটা? কিভাবে পরে গায়ে তায়াম্মুম? এটা পরার জিনিস, খাওয়ার জিনিস? তায়াম্মুম কি করতে হয়? অজুর বিকল্প। পানি নেই, এখন কি করতে হবে? তায়াম্মুম পবিত্র মাটি দিয়ে। কি দিয়ে? পবিত্র মাটি দিয়ে। কিভাবে? আগে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? এরপরে দুই হাত মাটিতে একবার মারবেন। কয়বার? এইভাবে দুই হাতে একবার মাটির উপরে মেরে দিবেন, এরপরে ফু দিবেন, এরপরে মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত। এটা হয়ে গেল কি? তায়াম্মুম। এখন সালাত। এখন কি? সালাত। সিয়াম, হজ, যাকাত সব আদায় করতে পারবেন কি দিয়ে? এই তায়াম্মুম দিয়ে। যেহেতু পানি নেই, এখন তায়াম্মুম। এখন তায়াম্মুম করবেন, মাটিও নেই। কথা বুঝেননি মনে হয়? আপনি এখানে আকাশে উঠছেন, এরোপ্লেনে, হতে পারে না? পানিও নেই, মাটিও নেই। এখন আল্লাহকে বলবেন আল্লাহ আমি তায়াম্মুমও করতে পারিনি তাই সালাত আদায় করিনি। জি না, সালাতের ওজোর নেই। এখন বিনা অজু বিনা তায়াম্মুমে কি সালাত? বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত, বিনা অজু বিনা তায়াম্মুমে সালাত। শুনেন, একজনের হাত কাটা, এই হাত কাটা, দুই হাতই নেই, দুই হাতি অ্যাক্সিডেন্টে কাটা। এখনো কি করবে? ওর তো পানিও আছে, মাটিও আছে সামনে, বাড়িতেই থাকে, দুই হাতি কি কবজি পর্যন্ত কাটা। তো কি করবে? ওর অজুও লাগবে না, তায়াম্মুমও লাগবে না। কথা বুঝেননি মনে হয়? ও বাড়িতেই আছে, পানি মাটি তার সামনেই সব, তার দুই হাত নাই অথবা দুই পা নাই, ওর কি লাগবে না? অজুও লাগবে না, তায়াম্মুমও লাগবে না। ওইভাবেই সালাত। তবু আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমার তো দুইটা হাত ছিল না, অজু করতে পারিনি তাই কি আদায় করিনি। এই কথা বলার সুযোগ নেই। যে কোনো মূল্যে সালাত। পোশাক গায়ে দিয়ে সালাত, পোশাক নেই, অপবিত্র পোশাক, ওই অপবিত্র পোশাকেই সালাত। পবিত্র অপবিত্র কোনো পোশাকই নেই, ল্যাংটা উলঙ্গ হয়ে আছেন, ওইভাবেই সালাত, তবুও সালাত। সফরে গেছেন, উড়োজাহাজে আছেন, কেবলা চিনতে পারেন না, কোন দিকে কেবলা? আরে পশ্চিম মুখে সালাত আদায় করা লাগে, এটা আপনার ভাষা। আসলে কেবলামুখী সালাত আদায় করতে, এটা সঠিক ভাষা। কেবলা তালাশ করতে পারছেন না, চলে গেছেন চিটাগাং দুদিনের সফরে, আপনার আশেপাশে কেউ নাই যে কাউকে থেকে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই কেবলা কোন দিকে। বুঝেননি মনে হয় কথা? আপনি কেবলাও তালাশ করতে পারছেন না। কেউ এমন নেই যে কাউকে থেকে জেনে নেবেন। এখন এই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ আমি কেবলা চিনতে পারিনি তাই সালাত আদায় করিনি। আল্লাহ বলছেন তুমি কেবলা চিনতে পারোনি তো কি হয়েছে, এখন তুমি যেদিকে ইচ্ছা সালাত আদায় করো, আমি তোমার পূর্ণ সালাত কবুল করে নেব।
তবুও সালাত, তবুও সালাত, সালাত আদায় করতে হবে, তবুও সালাত। সালাতের কোনো বিকল্প নেই, সালাতের কোনো ওজোর নেই। এই যুবক শোনো, তোমার বাড়িতে তোমার দাদি আছে, তোমার দাদির বয়স 90 বছর, রুকুতে গেলেই পেশাব ঝরঝর করে বের হয়ে যায় বয়সের কারণে। তোমার দাদা আছে 80 বছর বয়স, সেজদাতে গেলেই পেশাব বের হয়ে যায় ঝরঝর করে, পায়খানাও বের হয়ে যায়, আটকাতেই পারে না, পেটে চাপ লেগে কি বের হয়ে যায়? পেশাব। তোমার দাদা দাদি এত বৃদ্ধ, এত বৃদ্ধা যে ওখানে রুকুতে গেলেই পেটে চাপ লেগে পেশাব, যখনই রুকুতে যাই তখনই পেশাব বের হয়ে যাচ্ছে, যখনই সেজদায় যাই তখনই পেশাব পায়খানা বের হয়ে যায়। তারপরও তোমার দাদার দাদি আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ আমি তো পেশাব পায়খানা ধরে রাখতে পারি না, ঝরঝর করে বের হয়ে যাচ্ছে, তাই সালাত আদায় করিনি। জি না, তোমার দাদা দাদি জায়নামাজে হোক আর বিছানার ওপরে হোক আর ওই মাটির ওপরে হোক, রুকু করবে, সেজদা করবে, এদিকে পেশাব পায়খানা করবে, এদিকে সালাত আদায় করবে। তোমার দাদা দাদির 100% সালাত আল্লাহ কবুল করে নেবেন। তবুও সালাত ব্যতিক্রম ইবাদত সালাত, সালাতের সাথে কোনো আপোষ চলবে না। যারাই 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কি না? মুসলমান না, মুসলমানই না। যে কোনো মূল্যে সালাত, সালাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে, যার সালাত ঠিক সব আমল ঠিক, যার সালাত ঠিক নাই তার কোনো আমল ঠিক নেই। এক আয়াতে আল্লাহ বলছেন, আমি পাপীদেরকে জিজ্ঞাসা করব তোমরা কেন জাহান্নামে এসেছ? তখন পাপীরা বলবে আমরা সালাত আদায় করিনি। এবারে সূরা মাউনে আল্লাহ বলছেন যে সালাত 5 ওয়াক্ত আদায় করার পরেই জাহান্নামে চলে যাবে। একদিকে ওরা সালাত আদায় না করে জাহান্নামে, আর এরা কি আদায় করে জাহান্নামে। এখন যারা সালাত আদায়কারী আছেন 5 ওয়াক্ত, এদের আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন যে সালাত আদায় করে মানুষ কোথায় যাবে? জাহান্নাম। তো এরা কোন মুসল্লি? এরা কোন মুসল্লি? কেমন মুসল্লি এরা যে সালাত আদায় করে জাহান্নামে যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সাহাবীগণের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য জাহান্নাম। তার মানে সমাজে কিছু মুনাফিক মুসল্লি আছে। কি আছে? মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। সালাত আদায় করার পরেও মুনাফিক। এই মুনাফিক মুসল্লি আছে। আর মুনাফিক মুসল্লি চিনার লক্ষণ হলো 6টি। কয়টি? 6টা আচরণ যদি কোনো নামাজের ভিতরে থাকে তাহলে সে কি মুসল্লি? এখন আপনি মিলাবেন, দেখেন আপনি কিনা। 1, 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু মসজিদে আদায় করে না, বাড়িতে করে। কথা বুঝেননি? 5 ওয়াক্ত সালাতই আদায় করে কিন্তু কোথায় আদায় করে না? মসজিদে। কোথায় করে? বাড়িতে। এ কি মুসল্লি? মুনাফিক। 1072 নম্বর হাদিস মিশকাতে আসছে, আবু দাউদে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফানি সালাতি ইল্লাল মুনাফিকিন। আমাদের সময়ে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকতো মুনাফিকেরা। কারা? আপনি খুব বড় মুসল্লি, 5 ওয়াক্তই পড়েন কিন্তু বাড়িতে পড়েন, কোথায় যান না? এ কি মুসল্লি? মুনাফিক। এখন দেখেন তো আপনি কি না? 2, জামাতে পড়ে না। মুনাফিকরা কোথায় পড়ে না? জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কথাই বলছেন যে আমাদের সময়তে জামাতে সালাত আদায় করতো না কেবলমাত্র কারা? মুনাফিকেরা। যারা জামাতে সালাত আদায় করেন আর হলো মুনাফিক। 3, যারা লোক দেখানো আমল করে সালাত আদায় করে, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, মসজিদেই যায়, 5 ওয়াক্তই যায় কিন্তু নিয়ত থাকে যে আমাকে লোকজন দেখছে, সমাজের লোকেরা ভাবুক যে আমি একজন বড় মুসল্লি। তোমার রাজনৈতিক নেতা অজুই নাই, রুমাল মাথা দিয়ে সালাত শুরু করে দিয়েছে।
যে সমাজের লোকেরা জানুক যে না নেতা একজন আছে সালাত আদায় করে, কিন্তু অজুই জানে না, মানে মানুষকে দেখাবার জন্য। কথা বুঝেননি মনে হয়? যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে এই মুসল্লি কি মুসল্লি? মুনাফিক। 4, দেরিতে সালাত আদায় করে। সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু ওয়াক্ত মতো আদায় করে না। আপনি নিজের সাথে মিলাবেন। ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা নিয়েই ব্যস্ত, ব্যবসা খুব বিক্রি হচ্ছে, খুব আমদানি রপ্তানি হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। ও বলছে যে জোহরেরটা আসরের সাথে মেরে দিবনি। কার সাথে ও মেরে দিবে? আসরের সাথে। এই নিয়ত করছে আর ব্যবসা করছে, এলো অরিজিনাল মুনাফিক। কি মুনাফিক? ও 5 ওয়াক্তই করে, কিন্তু আউয়াল ওয়াক্তে ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি ব্যবসায়িক ব্যবসা বন্ধ করে দিতে হবে, আপনি চাকরিজীবী চাকরির ডিউটি বন্ধ করে দিতে হবে, আপনি মাস্টার সাহেব মাস্টার ক্লাস বন্ধ করে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ওই সময়ে টিফিন দিবে যেই সময় ওয়াক্ত হয়। আপনি রাজনীতিবিদ, আপনার সেক্রেটারিয়েট, সচিবালয়, অফিস, আদালত আধা ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখন মানুষের কোনো কাজকে দেখতে চাচ্ছেন না। এখন সালাত ওয়াক্ত হয়ে গেছে, সালাত। আপনি বলতে পারবেন না যে আমি ডিউটিটা শেষ করে জোহরেরটা আসরের সাথে পড়ব। ও হলো মুনাফিক। যদি নিজের গতিতে পড়ে, ও ব্যবসা করছে, এমনকি জোহরেরটা ঠিক সাথেই পড়লো, আসর চিন্তা করছে যে না মাগরিবের আগে সূর্য ডোবার 5 মিনিট আগে পড়ে নিবনি। এরকম মুসল্লি আছে সমাজে? আছে। ওয়াক্ত হয়ে গেছে আসরের, সজ্ঞানে স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে ওয়াক্তকে মেরে ফেলে দেরিতে সালাত আদায় করে, এ মুসল্লি ঠিক কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। যত বড় রাজনীতিবিদ হন, যত বড় শিক্ষাবিদ হন আপনি, যত বড় চাকরিজীবী হন আপনি, যত বড় ব্যবসায়িক হন আপনি, আর যত বড় আপনি গৃহিণী হন, আরে আপনার স্ত্রী এত ব্যস্ত, ও তো হোম মিনিস্টার, ও এত ব্যস্ত, ও 10-12 আইটেমে রান্না করে, ও কাপড় কাচে, ও ঘর ঝাড়ু দেয়, ও বাচ্চার পোশাক কাচা দেয়, বাচ্চাকে গোসল দেয়, ওইগুলি করে আর নিয়ত করে যে জোহর আসর একসাথে পড়ে নেবনি। কথা বুঝেননি? আপনার যে স্ত্রী আছে বাড়িতে 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু সাংসারিক কাজে ও জোহর আসর একসাথে আদায় করছে, আপনার স্ত্রী মুনাফিক মুসল্লি। আগে জাহান্নামে যাবে, তারপর যদি ঈমান থাকে পরবর্তীতে আল্লাহ দেখবেন। কথা বুঝেননি মনে হয় আমার? আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, ঝাড়ুটা হাত থেকে ফেলে দিতে হবে। আপনার স্ত্রী রান্না করছিল, আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ। আপনার স্ত্রী কাপড় কাঁচা দিচ্ছিল, কাপড় কাঁচা বন্ধ। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ঘর ঝাড়া বন্ধ। এখন অজু করে ফরজ সালাত আদায় করে নেবে। ওয়াক্ত মতো সালাত শেষ করার পরে যেখান থেকে রান্না শুরু করেছিল, যেখান থেকে রান্না শেষ করেছিল ওখান থেকে রান্না আবার শুরু। যেখান থেকে কাপড় কাচা শেষ করেছিল ওখান থেকে কাপড় কাচা শুরু। যেখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করেছিল ওখান থেকে ঘর ঝাড়ু দেওয়া আবার শুরু। কথা বুঝেননি মনে হয়? আপনার স্ত্রী বলতে পারবে না যেগুলি সব শেষ করে জোহর আসর একসাথে পড়বো, তাহলে এ হবে মুনাফিক। এ কি হবে? মুনাফিক। আউয়াল ওয়াক্তে সালাত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুনাফিক হওয়ার চেষ্টা করবেন না। মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করে। আরে আসরটা মাগরিবের আগে পড়ে নিব, আরে জোহরটা আসরের সাথে পড়ে নিব, আরে মাগরিবটা এশারের সাথে পড়ে নিব। জি না, এ মুসল্লি ঠিক কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লি। আপনার এই সালাত আপনার ইচ্ছা স্বাধীন মতো আপনি পড়তে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত
আমি আল্লাহ মুমিনদের উপরে সময় অনুযায়ী ফরজ করেছি। কি অনুযায়ী? জোহর জোহরের সময়, আসর আসরের সময়, ফজর ফজরের সময় কে নির্ধারণ করে দিয়েছেন? তা আপনি যে বলছেন না জোহর আসরের সাথে পড়বো, তাহলে আপনি আল্লাহর বিধান মানলেন, আপনি আল্লাহর বিধানের সাথে কি করলেন? মুনাফিকি করলেন আপনি। জোহরের ওয়াক্ত হলে ওই ওয়াক্তেই সালাত আদায় করতে হবে। আজকে দুর্ভাগ্য হলেও সত্য, অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্ত মেরে ফেলে দেওয়া হয়েছে। ওয়াক্ত মতো কেউ সালাত আদায় করে না। কোনো ব্যবসায়িক নয়, কোনো চাকরিজীবী নয়, মসজিদের ইমাম মুসল্লিরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, নিজের ইচ্ছা স্বাধীন। মসজিদের সভাপতি কমিটি বলে দিয়েছে 1:30টায় জোহরের জামাত, 12 মাস 1:30টায় মারে। যখন 5:15 সূর্য ডুবে তখনও 1:30টায়, যখন 7টায় সূর্য ডুবে তখনও 1:30টায়। সব চেঞ্জ হয়, ওর 1:30টা চেঞ্জ হয় না কেন? ওর ওই 1:30 চেঞ্জ হয় না কেন? ওই মুয়াজ্জিন নিজেও কাজে ব্যস্ত, ওই 1:30টায় ফারেক হবে। যে কামলা দেয় ও আজানের অপেক্ষায় থাকে, আজান হলো ওর কাজ শেষ। কথা বুঝেননি মনে হয়? এখন ওয়াক্ত হচ্ছে আপনার এটা কি গাইবান্ধা? গাইবান্ধা, এই যে বগুড়ার গাইবান্ধা পাশাপাশি হয়ে গেছে, তাই না? এখন আপনি আগামীকাল আপনি খবর নেন, এখন জোহরের ওয়াক্ত হচ্ছে সর্বোচ্চ 11:46 অথবা 48। কততে? 57 না, 11:57। ঢাকার ওঠে সেটা হতে পারে 46 বা 48। 11:57 আপনার এই গাইবান্ধাতে ওয়াক্ত। আজান দিচ্ছে কয়টায়? 12:30। প্রায় 1 ঘন্টা পর আজান, আজানের আবার আধা ঘন্টা পর কি? জামাত। কে আপনাকে এই ওয়াক্ত নির্ধারণ করে দিল? অথচ আল্লাহ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন। সমাজ আপনি কিভাবে পরিবর্তন করবেন? কেননা সমাজের অধিকাংশ মানুষই মূর্খ, অজ্ঞ, ধর্ম সম্পর্কে জানে না। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। অধিকাংশ মানুষই মূর্খ, এই কথা কে বলছেন? আপনি আগামীকাল 11:57 আজান দেন, সমাজ আপনাকে কি করবে? পাগল বলবে না? আসলে সমাজই কি পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে। জোহরের ওয়াক্ত কি? এখন আপনি আগামীকাল দেখবেন মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে দেখবেন যে 11:57। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে মাথা থেকে সূর্য ঢলার সাথে সাথে। শেষ হবে কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোহর ওয়াক্ত শেষ হবে কোন বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে ওয়াক্ত শেষ। জোহরের ওয়াক্ত শেষ। আপনি শেষ ওয়াক্তে জোহরের সালাত আদায় করছেন, আসরেরটা মাগরিবের সাথে আদায় করছেন, কোন ওয়াক্তই আপনার আল্লাহর ওয়াক্তের সাথে হচ্ছে না। আপনি কি জবাব দিবেন? আসরের ওয়াক্ত শুরু হয় বস্তুর মূল ছায়ার 1 গুণ হলে, শেষ হয় মূল ছায়ার 2 গুণ হলে। তবে শারঈ ওজরে সূর্য ডোবার আগ পর্যন্ত আসর পড়া কি চলে? কিসের ওজরে? শারঈ ওজর। শারঈ ওজর বুঝেন? আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন, সূর্য ডোবার 5 মিনিট পূর্বে জাগ্রত হয়েছেন, তাহলে আপনি 5 মিনিট পূর্বেই আসরটা কি করে নিতে হবে? আরে আপনি যাচ্ছিলেন আসরের সালাত আউয়াল ওয়াক্ত আদায় করতে, পথিমধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আপনি হসপিটাল, জ্ঞান হারা হয়ে গেছেন। এমন পরিস্থিতি আপনার আর সালাত আদায় করার শক্তি নাই, কোনো বিবেক নাই। হঠাৎ করে আপনি প্রাথমিক 1-1.5 ঘন্টা চিকিৎসা নিয়ে জ্ঞান ফিরে গেছে, দেখছেন যে এখন আসরের সূর্য ডুবেনি এখনো, তো এখন আপনাকে আসরের আদায় কি করতে হবে? সালাত। এগুলি কি ওজর? এগুলি শারঈ ওজর। শারঈ ওজর এই নয় যে আল্লাহ ব্যবসাতে আমি ব্যস্ত ছিলাম তাই আসরেরটা মাগরিবের সাথে পড়ছি, এটা শারঈ ওজর। কথা বুঝেননি মনে হয়? অধিকাংশ মুসল্লি নিজের ইচ্ছা স্বাধীন মতো সালাত আদায় করছে, এরা হলো মুনাফিক মুসল্লি। জিনা ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত। আপনি যেই হন, যেখানে থাকুন, যার সাথে থাকুন, ওয়াক্ত মোতাবেক আপনাকে সালাত আদায় করতে হবে। ওয়াক্তটা এত জরুরি
যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয় না, এই মসজিদে সালাত আদায় করার দরকার নাই। দলিল কি? যেই মসজিদগুলিতে আউয়াল ওয়াক্তে সালাত হয়, ওই মসজিদগুলিতে সালাত আদায় করবেন। একটু আগে শুনলেন যে যারা জামাতে সালাত আদায় করেন এরা কি? মুনাফিক। কিন্তু আপনার এলাকাতে যে মসজিদ আছে, ওই মসজিদের জামাত, আসরের জামাত হচ্ছে 5টার সময়। কয়টায়? মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে। তার মানে ওই জামাতে আপনার যাওয়া ফরজ নয়। আউয়াল ওয়াক্তে বাড়িতে একাকী সালাত আদায় করাই ফরজ। কথা বুঝেননি মনে হয় আমার। 1 মিনিট খুব খেয়াল করেন। আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার চাইতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। আল্লাহর কাছে কোনটা উত্তম, জামাতে না আউয়াল ওয়াক্তে? দেখেন যে এই মসজিদে একেবারে শেষ ওয়াক্তে সালাত হয়। আসরের ওয়াক্ত বা জামাত হচ্ছে 3:30টায়, কিন্তু পড়ছে তারা 4:30টায় বা 5টায়। ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। আপনি 3:30টায় আউয়াল ওয়াক্তে নিজের বাড়িতে সালাত আদায় করে নেবেন। দলিল কি? সহিহ মুসলিমের 1497 নম্বর হাদিস। আবু যার গিফারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইদা কানাত উমারাউ আলাইকা ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সালাতা আন ওয়াক্তিহা। যখন তোমার ওই মসজিদ কমিটিরা মিলে, ইমাম খতিব মিলে এক সময় সালাতকে তার ওয়াক্ত থেকে দূরে নিয়ে চলে যাবে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে না, আবু যার তুমি তখন কি করবে? তখন আবু যার বলছে, ফামা তামরুনি, আপনি আমাকে বলেন, আপনি তো নবী, আপনি যা বলবেন আমাকে তাই মেনে নিতে হবে, আপনিই বলেন। তখন আল্লাহ নবী বলছেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি ওয়াক্ত মতো তোমার সালাতটা আদায় করে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এরপরে তুমি যদি তাদের সাথে পড়তে চাও পড়ো। ফা ইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা হবে নফল। ওটা কি হবে? জামাতে যেটা আদায় করবেন সেটা কি হবে? নফল। কিন্তু আপনি যে আউয়াল ওয়াক্তে একাকী পড়েছেন, ওটাই কার কাছে উত্তম? আউয়াল ওয়াক্তেই সালাত। আপনি চাকরির দোহাই দিয়ে, ব্যবসার দোহাই দিয়ে, মসজিদ কমিটির সভাপতি ইমামের তত্ত্বাবধানে তাদের সার্বভৌমত্ব ওয়াক্ত নির্ধারণ হবে না। ওয়াক্ত কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। আপনাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে।